হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের 5টি অসাধারণ ট্রিক্স। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো ভিডিও শুরুর আগে আমি এই যে 5টি ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব সেই 5টি ট্রিক সম্পর্কে কিছু আলোচনা করব। তো আমার প্রথম যে ট্রিকটি সেটি হচ্ছে ইনসার্ট সিরিয়াল নাম্বারস, অর্থাৎ আমাদের ডকুমেন্টে আমরা কিভাবে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার ইনসার্ট করতে পারি। ওকে, 2 নম্বরটি হচ্ছে কিভাবে আমরা কেস পরিবর্তন করতে পারি, অর্থাৎ চেঞ্জ লেটার কেজ। ওকে, 3 নম্বরটি হচ্ছে ইউজ অফ কন্ট্রোল কি, অর্থাৎ কিবোর্ডের মধ্যে যে কন্ট্রোল কি আছে সেই কির যে সঠিক ব্যবহার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো 4 নম্বরটি হচ্ছে কনভার্ট টেক্সট টু টেবিল এন্ড টেবিল টু টেক্সট, অর্থাৎ আমাদের ডকুমেন্টে যদি কোনো টেক্সট থাকে সেই টেক্সটটা আমরা কিভাবে টেবিলে পরিণত করতে পারবো, এবং টেবিল যদি থাকে সেই টেবিলটাকে আমরা কিভাবে টেক্সটে কনভার্ট করতে পারবো। এবং সর্বশেষ যে ট্রিক্স, 5 নাম্বার যে ট্রিক্স সেটি হচ্ছে কনভার্ট টু পিডিএফ, অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে পিডিএফ আকারে ফাইলগুলো সেভ করতে পারি। তো এই ছিল হচ্ছে আমার 5টি ট্রিক্স। তো এখন চলে যাবো মূল ভিডিওতে। হাই গাইস, চলে আসলাম মূল ভিডিওতে। তো আমার প্রথম যে ট্রিক সেটি হচ্ছে ইনসার্ট সিরিয়াল নাম্বারস, অর্থাৎ আমাদের যে সিরিয়াল নাম্বারগুলো আছে অটোমেটিক্যালি কিভাবে ইনসার্ট করব সেটা আমি এখন দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি টেবিল নেওয়া আছে, এখানে কিছু ডাটা ইনপুট করা আছে। সেই ডাটার প্রথমে আমি চাচ্ছি একটা সিরিয়াল নাম্বার ইনসার্ট করতে। তো এই জন্য আমাকে কি করতে হবে, একটা কলাম ইনসার্ট করতে হবে। তো কলাম ইনসার্ট করার জন্য আমাকে এই ফুল নেমের এই বক্সে কার্সারটা রাখতে হবে। এরপর আমরা চলে যাব কোথায়, টেবিল টুলস এর আন্ডারে যে দুটো ট্যাব চলে আসছে, ডিজাইন এবং লেআউট। এখান থেকে আমাকে চলে যেতে হবে লেআউট ট্যাবে। লেআউট ট্যাব থেকে আমরা যেহেতু আমাদের এই ফুল নেমের বাম পাশে একটা কলাম লাগবে, এই জন্য আমরা কি করব, ইনসার্ট লেফট এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার এই পাশে একটা ব্ল্যাঙ্ক কলাম কিন্তু ইনসার্ট হয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের নাম্বারগুলো দিতে পারি। যেমন আমি লিখলাম হচ্ছে এসএন, অর্থাৎ সিরিয়াল নাম্বার। তো এখন আমি এইখানে যেমন ফিমেল যে ব্যক্তিটা আছে এইখান থেকে আমি যদি 1 2 3 4 এরকম করে সিরিয়াল করি, তাহলে আমি যদি এখান থেকে যদি কোনো হাতে এভাবে আমি টাইপ করে দেই, যেমন আমি এখানে কিছু হাতে টাইপ করে দিলাম। তো এখন যদি সাপোজ হচ্ছে আমি এখান থেকে আমার উপরে একটা রো লাগবে, যেমন আমি এখান থেকে ইনসার্ট অ্যাবাউট ক্লিক করলাম। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হলো না। তো আমি এই ভিডিওতে আমি দেখাবো, এই অপশনের মাধ্যমে আমি দেখাবো যে আমরা কিভাবে আমাদের এই অটোমেটিক্যালি কি করতে পারি, নাম্বারিং করতে পারি। তো এই কাজ করার জন্য আমাদের যতটুকু সিরিয়াল নাম্বার প্রয়োজন ততটুকু শুধু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা চলে যাব হোম ট্যাবে। হোম ট্যাবে গিয়ে আমাদের প্যারাগ্রাফ গ্রুপে যেতে হবে। প্যারাগ্রাফ গ্রুপের দ্বিতীয় যে অপশনটা এটাকে বলা হচ্ছে নাম্বারিং। তো এইখান থেকে আপনারা নাম্বারিং করবেন, তাহলেই কিন্তু অটোমেটিক্যালি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা জাস্ট শুধু এইখানে অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু নাম্বারিং এর বিভিন্ন ফরম্যাট আছে। তো আপনাদের যে ফরম্যাটটা প্রয়োজন সেই ফরম্যাটটাকে জাস্ট শুধু একটা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। তো এখানে যেহেতু আমাদের সিরিয়াল নাম্বারটা ডট দেওয়া আছে, আমি চাচ্ছি কি আমার এই ডটটাকে আমি পরিবর্তন করে আমি শুধু 1 রাখবো। তো এই জন্য আমাকে এটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের নাম্বারের এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গায় একটা অপশন লেখা দেখবেন যে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে যে ডায়লগ বক্সটা আসছে আপনার এই জায়গায় নাম্বার ফরম্যাটের এই জায়গায় কার্সরটা নেবেন, নিয়ে যা শুরু আপনার ডটটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নাম্বারিং ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, তো এখন আমি যদি কোনো কিছু পরিবর্তন করি, যেমন ধরুন হচ্ছে আমার এই দুইটা লাগবে না, 2 এবং 3 এই দুইটা যে আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো এখানে আমাদের লাগতেছে না, তাহলে আমরা দুইটাকে সিলেক্ট করে আমরা লেআউট ট্যাবে যাব, এরপরে ডিলিটে চলে যাব এবং ডিলিট রোসে ক্লিক করলাম। যখনই আমরা ডিলিট রোসে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাবো একটা ম্যাজিক, যেখানে আমরা কিন্তু এই অটোমেটিক্যালি কিন্তু সিরিয়াল নাম্বারগুলো কিন্তু এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে, অর্থাৎ এখানে 1 2 3 4 এরকম গুলো চলে আসছে। তো আমি যদি আবার আন্ডো দিয়ে আগের অবস্থায় আসি, আমরা দেখতে পাচ্ছি 2 কিন্তু রনি ছিল, কিন্তু এইখানে কিন্তু দেখেন 2 কিন্তু কামাল এই ব্যক্তিটা কিন্তু চলে গেছে। তো এখন যদি আমি কোনো রো ইনসার্ট করি, যেমন আমার সাজুর এই নিচে আমার আরেকটা ডাটা ইনপুট হবে, অর্থাৎ আমাদের 4 নম্বরে অন্য ব্যক্তির ডাটাটা ইনপুট করতে হবে। এই জন্য কাজটা এখানে রেখে আমরা যদি ইনসার্ট বিলোতে ক্লিক করি, তাহলে ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নাম্বার কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। এখন যদি আমি এখানে লিখে দিই এস এ ডি, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে এইভাবে কিন্তু ডাটাগুলো ইনপুট করতে পারবেন। তো এখন যদি আমি নিচে যদি আমি এখানে যত ইনসার্ট বিলোতে ক্লিক করব তত কিন্তু দেখেন আপনার এখানে কিন্তু অটোমেটিক নাম্বার চলে আসছে, আপনাকে কিন্তু আর কোনো নাম্বারিং করতে হবে না।
ওকে, তো এখন যদি আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করে আমি হোম ট্যাব থেকে নাম্বারিং এ ক্লিক করি এবং নানে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমার এখানে কিন্তু কোনো নাম্বারিং নেই। ওকে, তো এরপর হচ্ছে আমার 2 নাম্বার ট্রিক। তো 2 নাম্বার ট্রিকটি হচ্ছে চেঞ্জ লেটার কেজ, অর্থাৎ আমাদের যে মানে চেঞ্জ কেজের যে কাজটা সেটা আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা আমি আমার এই ভিডিওতে দেখাবো। যেমন হচ্ছে আমি এইটুকুকে সিলেক্ট করলাম, এই এতটুকু প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে শিফট F3 প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত লেখাগুলো কিন্তু আপার কেস হয়ে গেল। আমি যদি আবার শিফট F3 প্রেস করি তাহলে আমাদের কিন্তু লোয়ার কেস হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা শিফট F3 প্রেস করে আমরা কিন্তু চেঞ্জ কেস করতে পারি, অর্থাৎ আমাদের যে চেঞ্জ কেস আছে সেটা কিন্তু পরিবর্তন করতে গেলে আমরা কিবোর্ড কমান্ডে করতে পারি, অথবা আপনারা চলে যাবেন এই অপশনটা, অর্থাৎ ফন্ট গ্রুপের এই অপশনটার নাম কিন্তু চেঞ্জ কেস। এখানে ক্লিক করলে আপনারা যে কোনো কেস কিন্তু এখান থেকে করতে পারবেন। আমি যদি আপার কেস করি তাহলে আপার কেস হয়ে যাবে। এখানে ক্লিক করে আমি যদি এখান থেকে ক্যাপিটালাইজ করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে গেল। এখান থেকে আমি সেন্টেন্স কেসটা রেখে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা কিবোর্ড কমান্ডের মাধ্যমে অথবা এই অপশন চেঞ্জ কেস থেকেও কিন্তু আপনারা কি করতে পারবেন, লেটারের যে কেস থাকে সেটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। ওকে, তো এখন হচ্ছে আমাদের 3 নাম্বার ট্রিক্স। তো 3 নাম্বার ট্রিক্সটি হচ্ছে এখানে দেখেন ইউজেস অফ কন্ট্রোল কি, অর্থাৎ আমরা কিবোর্ডের যে কন্ট্রোল কি আছে এটার সঠিক ব্যবহারগুলো কিন্তু আমরা এখন করব। যেমন ধরেন হচ্ছে আমার এইখান থেকে আমি একটু কাজটা এখানে নিয়ে আসলাম। তো আমি যদি কাজটা এখানে রেখে আমি যদি কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করি তাহলে দেখেন আমার কিন্তু একটা ওয়ার্ড ডান দিকে কাজটা চলে গেল। আমি যদি একটু জুমটা বাড়িয়ে দিচ্ছি, তো আমি যদি কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করি তাহলে এক ধাপ অর্থাৎ একটা করে ওয়ার্ড কিন্তু ডান দিকে যাচ্ছে, অর্থাৎ কন্ট্রোল রাইট অ্যারো মানে হচ্ছে একটা ওয়ার্ড ডান দিকে যাবে। আর যদি আমি কন্ট্রোল লেফট অ্যারো প্রেস করি তাহলে একটা ওয়ার্ড বাম দিকে কার্সরটা আসবে। ওকে, তাহলে কন্ট্রোল রাইট অ্যারো মানে হচ্ছে একটা ওয়ার্ড ডান দিকে যাবে কার্সর, আর হচ্ছে কন্ট্রোল লেফট অ্যারো মানে হচ্ছে একটা ওয়ার্ড বাম দিকে আসবে। ওকে, তো এখন যদি আমি কন্ট্রোল ডাউন অ্যারো প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যারা নিচে আসছে। আমি যদি কন্ট্রোল আপ অ্যারো প্রেস করি তাহলে একটা প্যারা উপরে যাবে। তাহলে এভাবে কিন্তু আপ ডাউন অ্যারো প্রেস করে আমরা কিন্তু ডানে বামে উপরে নিচে কিন্তু উঠতে পারবো। ওকে, তো এরপরে যদি আমি কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করি, কন্ট্রোল শিফট রাইট অ্যারো প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড করে কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারো মানে হচ্ছে একটা ওয়ার্ড করে সিলেকশনে নিয়ে আসা। ওকে, তো এখন যদি আমি একটা কাজ করি, এখানে কাজটা রেখে আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করি তাহলে দেখেন একটা ওয়ার্ড কিন্তু ডিলিট হচ্ছে। তো আমি কন্ট্রোল ব্যাক স্পেস ইউজ করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি করে ওয়ার্ড কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আর যদি আমি কার্সরটা এইখানে রাখি এবং রেখে যদি আমি শুধু ডিলিট প্রেস করি তাহলে কিন্তু আমার কার্সরের ডান পাশের যে লেখাগুলো আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। ওকে, তো এরপরে যদি আমি কন্ট্রোল হোম প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি ডকুমেন্টের শীর্ষ প্রান্তে কার্সর চলে গেছে। এখন যদি আমি কন্ট্রোল কিন প্রেস করি তাহলে ডকুমেন্টের শেষে কিন্তু কার্সরটা নিয়ে আসছে। তো এভাবে কিন্তু আমরা কন্ট্রোল ধরে আমরা উপরে এবং পেজের নিচে কিন্তু চলে আসতে পারি, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা কন্ট্রোল হোম দিলে একবার ডকুমেন্টের উপরে এবং কন্ট্রোল ইন দিলে কিন্তু ডকুমেন্টের নিচে আসতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি আমরা শুধু উপরে এবং নিচে যেতে পারি। তো আপনি যদি মাঝখানে কোনো একটা পেজে যেতে চান, যে ধরুন হচ্ছে এখান থেকে আমরা 2 নাম্বার পেজ, যেহেতু আমাদের ডকুমেন্টের 3টা পেজ আছে, আমি 2 নাম্বার পেজে যাব। তো এর জন্য কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি তে প্রেস করে আমরা যদি 2 দিয়ে যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার 2 of 3 আমার 2 কার্সরটা কিন্তু 2 নাম্বারে চলে আসছে। তো আপনি যে কোনো পেজ নাম্বারে যদি যেতে চান তাহলে কন্ট্রোল জি অর্থাৎ গো টু অপশন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। ওকে, তো এখন আমি দেখাবো 4 নাম্বার ট্রিক্স। তো 4 নাম্বার ট্রিক্সটি হচ্ছে 4 নাম্বার ট্রিক্স হচ্ছে দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল এন্ড টেবিল টু টেক্সট, অর্থাৎ আমরা টেক্সট থেকে টেবিলে করব এবং টেবিল থেকে টেক্সটে রূপান্তর করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু ডাটা ইনপুট করা আছে। তো আপনারা চাইলে আপনারা এই যে ডাটাগুলো আছে, ধরুন এখানে কিন্তু কোমা ইউজ করা হয়েছে, আপনারা চাইলে ট্যাব ইউজ করেও এইভাবে কনভার্ট করতে পারবেন। তো আপনার এই কাজটা করতে গেলে আপনারা সুন্দরভাবে এইভাবে ডাটাগুলো ইনপুট করে রাখবেন, অর্থাৎ আপনারা এই ধরনের যে এইভাবে কিন্তু আপনাদের লেখাগুলো আছে। তো এই অবস্থায় আপনারা কিভাবে এটাকে টেবিলে কনভার্ট করবেন। তো এইভাবে যদি আপনার টেক্সট থেকে টেবিলে কনভার্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আমরা চলে যাব কোথায়, ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমাদের চলে যেতে হবে টেবিলস গ্রুপের, টেবিলের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা কথা লেখা আছে দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের কিন্তু দেখেন নাম্বার অফ কলামস 3 এটা কিন্তু অটোমেটিক্যালি দেওয়া আছে। দেখেন এখানে আমাদের স্টক দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, রেট, এখানে কিন্তু 3টা কলাম অটোমেটিক ফিক্সড করা আছে। দেন এখানে দেখেন কি দেওয়া আছে, কোমা। অর্থাৎ আমি এখানে যদি কোমা ইউজ করছি এজন্য কিন্তু এখানে কোমা দেওয়া আছে। দেন ওকেতে ক্লিক করুন।
ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন আমার সুন্দরভাবে কিন্তু একটা টেবিল কিন্তু ইনসার্ট হয়ে গেল। তো এখন আপনাদের কি কাজ করতে হবে, এটাকে একটু সিলেক্ট করে একটু মডিফাই করে নেবেন, সেন্টার করে দেবেন এবং এরপর থেকে এখানে আপনারা কি করতে পারবেন, শেডিং ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের টেক্সট থেকে টেবিলে রূপান্তর হয়েছে। ওকে, তো এখন আমরা এখানে দেখেন একটা টেবিল আছে, এই টেবিলটা দেখুন এখানে টেবিল ইনসার্ট করেছি। এখন এই টেবিলটাকে আমরা কিভাবে শুধু টেক্সটে কনভার্ট করতে পারি। তো এই কাজটি করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে। এই যে আপনারা এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে কোথায় যাবেন, লেআউট টেবিল। লেআউট টেবিল যাওয়ার পর এখন সর্বশেষের যে অপশন দেখেন এই কনভার্ট টু টেক্সট, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনারা কি দিয়ে প্রকাশ করতে চাচ্ছেন। আমি চাচ্ছি কি ট্যাব দিয়ে, আপনার কোমা দিয়ে ইউজ করতে পারেন, আদার্স অন্য কোনো সিম্বল দিয়ে কিন্তু আপনারা এরকম ভাবে প্রকাশ করতে পারবেন। তো আমি ট্যাব দিয়ে ইউজ করবো, দেন ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ট্যাব দিয়ে কিন্তু এই জিনিসটাকে প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ টেবিল থেকে সরাসরি আমরা কিভাবে টেক্সটে রূপান্তর করলাম, আর এখানে হচ্ছে টেক্সট থেকে কিভাবে টেবিলে রূপান্তর করলাম, এটা হলো আমার 4 নাম্বার ট্রিক্স। তো এখন আমার সর্বশেষ যে ট্রিক্সটি সেটি হচ্ছে আমরা দেখেন এখানে কনভার্ট টু পিডিএফ, অর্থাৎ আমরা কিভাবে এই ডকুমেন্ট, অর্থাৎ এখানে তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে, তো এই ডকুমেন্টটাকে আমরা কিভাবে পিডিএফ আকারে সেভ করতে পারি। কারণ হচ্ছে পিডিএফ আকারে যদি আমরা কোনো ডকুমেন্টে সেভ করি তাহলে কিন্তু এই কেউ কিন্তু এই কাজগুলো কিন্তু এডিটিং করতে পারবে না। অর্থাৎ এডিট করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই অনলাইনে সাহায্য নিতে হবে। তো এই জন্য আমরা যদি কোথাও কোনো ধরেন সিভি পাঠাই বা কোনো অ্যাপ্লিকেশন পাঠাই, তো সেখানে কিন্তু আমাদের এই ওয়ার্ড ফাইলটা না পাঠিয়ে আমরা কি পাঠাই, আমাদের এই ফাইলটাকে পিডিএফ আকারে পাঠাই, যাতে দেখতে সুন্দর লাগে এবং চাইলে যে কোনো ব্রাউজারে কিন্তু ওপেন করতে পারে। তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ আকারে ফাইলগুলো সেভ করতে পারেন। তো এই কাজ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আপনাকে একটু চলে যেতে কোথায়, ফাইলে ক্লিক করুন। ফাইলে ক্লিক করার পর দেখেন এই অপশনগুলোকে বলা হচ্ছে ফাইলের সাব মেনু। তো এখান থেকে আমাকে চলে যেতে হবে কোথায়, সেভ অ্যাজ। যেহেতু এই ফাইলটা কিন্তু আমার এর আগে কিন্তু সংরক্ষণ আছে, অর্থাৎ সেভ করা আছে। তো আমি শুধু সেভ দিলে কিন্তু হবে না, আমাকে চলে যেতে হবে কোথায়, সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কোথায় ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাদের দেখেন সেভ অ্যাজ ডায়লগ বক্সটা চলে আসছে। তো এখান থেকে আমি আমার ফাইলটা কোথায় রাখবো, ধরেন ডেস্কটপে সেভ করব। এরপর হচ্ছে ধরেন একে টেকনোলজি 2 এই নামই থাকবে। দেন এইখানে একটা অপশন আপনারা দেখবেন যে সেভ অ্যাজ টাইপ, এটাই হচ্ছে আপনাদের কাজ। তো আপনারা সেভ অ্যাজ টাইপের এই অপশনে দেখেন লেখা আছে কি ওয়ার্ড ডকুমেন্ট। তো এই ওয়ার্ড ডকুমেন্টে সব সময় দেওয়া থাকে। তো আমরা জাস্ট শুধু এখানে ক্লিক করব। ক্লিক করলেই আপনারা একটা কথা খেয়াল করবেন, এখানে লেখা আছে কি পিডিএফ, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যাজ টাইপটা কিন্তু পিডিএফ চলে আসছে এবং সেভে ক্লিক করব। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ডকুমেন্টটা কিন্তু সুন্দরভাবে কিন্তু পিডিএফ আকারে চলে আসলো। তো এখন যদি আমি এটাকে ক্লোজ দিই, ক্লোজ দেওয়ার পরে আমি এটাকে একটু মিনিমাইজ করলাম, এটাকে মিনিমাইজ করলাম। এখন আমি দেখবো এই যে দেখেন ডকুমেন্ট, অর্থাৎ ডেস্কটপে দেখেন এখানে একে টেকনোলজি 2 নামে পিডিএফ এই অপশন আমরা দেখতে পাচ্ছি। আমার পিডিএফ আকারে কিন্তু আমার ফাইলটা সেভ হয়েছে। তো আমি যদি এখন এখান থেকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে পিডিএফ আকারে সবগুলো লেখা কিন্তু চলে আসছে। এইগুলো কিন্তু এখন আমি কিন্তু এগুলো কিন্তু পরিবর্তন করতে পারবো না। এগুলো পরিবর্তন করতে চাইলে আপনাদের কিন্তু গুগলের সহায়তা নিতে হবে, অথবা পিডিএফ রিডার দিয়েও কিন্তু এডিটিং করা যায়। তো এই ছিল হচ্ছে আজকের ট্রিক্স। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।